পুরুলিয়া বাঁকুড়া সীমানার কাছে জাতীয় সড়কের ধারে লক্ষণপুরের জঙ্গলে বন দফতরের জায়গা দখল করে 4 বছর আগে তৃণমূলের অফিস তৈরি হয়েছিল। এখন সেই পার্টি অফিস তারা নিজেরাই বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। কেন দিয়েছে? দস্যু রত্নাকর কি হঠাৎ করে বাল্মীকি হয়ে গেছে? দৈত্যকুলে হঠাৎ কি প্রহ্লাদের জন্ম হয়েছে? বুলডোজার থেরাপি, যেটা বিজেপির ট্রেডমার্ক হয়ে গিয়েছে, তার ভয়েই কি নিজেদের পার্টি অফিসের ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দিলেন, যে অন্যের হাতে ধ্বংস হওয়ার থেকে নিজেরাই ধ্বংস করে দিই? ये लोग लूटा है। आने वाला दिन में सब भ्रष्टाचारी को जेल के अंदर डालने का काम कानूनी तरीके से भाजपा सरकार करेगा। যেখানে সরকার দেখবে সেখানেই বুলডোজার চলবে। ক্ষমতায় আসার প্রথম দিন থেকে কড়া নীতি, যেমন হুঁশিয়ারি চলছে তেমন কাজও। শহর ও শহরতলির অবৈধ নির্মাণে বুলডোজার চলছে, চলবে। সঙ্গে জুড়ছে আইনি পদক্ষেপ। ভয় পেও না, তোমায় আমি মারব না। আবল তাবল না করলে ভয় নেই। সরকারের এমন অভয় বাণীতে দুর্নীতিবাজদেরই ভয় বাড়ছে। এমন ভয় যেখানে নিজেদের অপকর্ম গুড়িয়ে দিতে হচ্ছে নিজেদেরই। এটা পুরুলিয়া বাঁকুড়া জাতীয় সড়কের ধারে জবরোড়া অঞ্চলের লক্ষণপুর এলাকা। সাত সকালে বুলডোজারে দুর্মুষ অবৈধ নির্মাণ, অবৈধ তৃণমূল পার্টি অফিস। সরকারের আগে ভেঙে গুড়িয়ে দিল খোদ তৃণমূল নেতারাই। বিড়াল তো আর এমনি গাছে ওঠে না, যতক্ষণ না ঠেলায় পড়ে ততক্ষণ পর্যন্ত গাছে ওঠে না। 2022 সালের 27শে নভেম্বর আমরা এটা লিখিতভাবে কমপ্লেন করেছিলাম। সেই রিসিভ কপি আমাদের আছে। আমরা দেখেছিলাম যে ফরেস্ট ল্যান্ডের উপরে অবৈধ নির্মাণ। তারা ভেবেছিল যে তাদের সারা জীবন এইভাবেই চলবে। আমরা নিজেরা ভাঙি। কেন নিজেরা ভাঙলেন? কালকে ফরেস্ট অফিস, এই রেঞ্জ অফিস থেকে একটা নোটিশ করেছিল, বলেছিল যে 2 দিনের মধ্যে আপনাদের যেসব সমনপত্র আছে আপনারা শোনাইলেন না, আইনত ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখছি যেহেতু সরকার একটা নিয়ম করেছে, আমরা কেন বেআইনি, যদিও আমরা তখন করেছি, কিন্তু এখন আমরা আইন তো হাতে নিতে পারি না। যেহেতু আমরা করেছি, আমরা ঘরটাকে ভাঙিয়ে নিজেরাই ভাঙলাম।